ভক্তরা আবার মাকে দেখতে চান, কিন্তু আমি আর কথা বলতে পারছি না। আমি দুদিন আগে খুব শরীর অসুস্থ হয়ে পড়েছিল, আবার আমি ভক্ত দেখছি সবাই জানেন। আবার ত্রিশূল ছোঁয়াচ্ছি, আপনারা সবাই জানেন। আর ত্রিশূলে এটা কেন বেঁধেছি সবাই জানেন, তার কারণ হচ্ছে প্রচুর ছোট ছোট বাচ্চা আসে, অনেক মানে খুব তাড়াহুড়ো করেন, এমনি এমনি করে ঝুঁকে পড়েন। আপনারা সবাই দেখেছেন ভিড় মানে অজস্র ভিড়, 1.5 লাখ 2 লাখের ওপর ভক্ত হয়, আপনারা দেখেছেন। সেখানে কেন এটা বেঁধে দিয়েছি, যাতে কোনো বাচ্চার বা কারোর কোনো লেগে না যায় সেই জন্য। আর ত্রিশূলে তো প্রচুর পাওয়ার, আপনারা জানেন যে লাল কাপড়ের পরই আসে, বেঁধে রেখেছি কোনো বাচ্চা যেন চোখে না লেগে যায়, কারো যেন কিছু না লেগে যায়, সেই জন্য এই কাপড়টা বেঁধে দিয়েছি। আর ত্রিশূল আমি ছুটছি ভক্তরা, কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না। বাঁশ দেওয়া হয়েছে, কি সুন্দর বাঁশ, বেয়ে বেয়ে আপনারা আসবেন, দেখবেন বুঝতে পারবেন যে সুন্দর হবে। প্রচুর বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, তিরপল দেওয়া দেওয়া হয়েছে মাথায়। যাই হোক, এটা মায়ের এটা কি সুন্দর ফটো লাগে রে, সে দিয়ে গেল না কালকে না কবে দিয়ে গেল। ওই এটা কয় মা জল দাও তো একটু হাতে ধুই। প্রচুর মালা এখনো বাইরে আছে, এত মালা আমি দেবো না গরমে, সেই জন্য ওটা মায়ের তো চরণে নামিয়ে দিয়েছি। প্রচুর মালা এসছে, মালা আমি বেশি রাখিনি, মাকে বেশি দিইনি। প্রচুর গরম, আপনারা দেখতে পাচ্ছেন মাকে খুব গরমে কষ্ট হবে। সূর্য বাবাকে ডেকে নাও, বেরিয়ে চলো, বেরিয়ে যেখানে কাজ দিয়ে কাজ হবে চলো, সকালে চলো আজকে। চলো বাবা। ও বেশ ত্রিশূল দিয়েছে ওকে, দিনি বেশ, একটু দাঁড়াও মা, আমি মালাটা খুলে দিয়ে দিচ্ছি। আসতে বলো। না না এখন আসতে হবে, থাকতে হবে না, না তখন আগে যাই চলো। নিজেকে ফোন করো। কোথায় থাকবে ওখানে, কোথায় থাকবে, রুদ্রবাস তো কথা হয়ে গেছে আমার, ঠিক আছে। এমনি কাজের ব্যাপারে কোনো কথা হয়নি, এমনি আমাকে দেখেছে, আমি গিয়েছিলাম ওখানে। রুদ্রবাকে আসতে হবে না, থাকতেও হবে না, আগে ওখানে যাই চলো। আমাদের কালকে আমরা যাবো, কালকে ওখানে যাচ্ছি আমি এমনিতেই। হ্যাঁ হ্যাঁ, ফোনে হোক বা ওখানে যাবো ডাইরেক্ট। না না ওখানে ফুল চাইছে, ফুল কাকু বাইরে থেকে ফুল দিয়ে দিতে বলো তো। ফুল যারা যারা মায়ের ফুল চাইছে দিয়ে দাও। বললাম এই দাদা, বলো তো কে যে মূর্তিটা আবার গাটা ঠিক করে আটকে দিতে, তারপর উপরটা আসছে, এটা হচ্ছে না। ও দাদা, তুমি এটা গাটার দাও, তাকে যেমন দিয়েছিল তেমন করে গাটারটা কোথায় খুলে আছে বলো তো। ও ঠিক আছে, তো এইটা সেদিন তো হচ্ছে না। দেখি ওই যে গাড়িটা দিলে হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, এটা দুটো টাকা মনে হয়। একটা কিন্তু সাগর বাবা আপনাকে ঠিকই বললো, বুঝতে নাকি বলে বলছিলাম একটা তো দামি কথা বলেছিলাম। মালার নামে নিয়ে দিচ্ছি না। তুলসী পাতা পড়েছে কি, এই গামটা আমার থাকে না জানো তো,
ঘটেতে। অন্য গামছাগুলো দেখছি সুতির গামছাগুলো পুরো ভালো থাকে ঘটে, তারা সুতি সবুজ গামছা, ওই গামছাটা কি সুন্দর ঘটে থাকতো। এটা ইয়ে গামছা, এটা পিওর সুতি নয় তো, সুতি আর ভয়েল মেশানো আছে। একটা সুন্দর ডাব দিক আছে না, ওই ডাবটা ঘটে দেবো দাঁড়াও কালকে। বাবারে, বেলা কি কম। ওম নমঃ শিবায় পড়তে খুলে যাচ্ছে। ওদেরকে ঝুড়ি দাও গো। দেখছি দেখছি। লেহেঙ্গা পড়েছে, লেহেঙ্গা সাজিনি মা। সরো তো বাবা। আরে কত লেহেঙ্গা ঠিক আছে, দিয়ে দিচ্ছি কালকে। এই যে অন্য ভাত করো না, সেদিন তো বলো না, এটা আসলে ওই এক সাইড করে দাও, এই লাগছে কিন্তু। এরকম দেবো না। ভালো লাগছে। বুঝলে? হুম। লেহেঙ্গা সাজিনি তো বিশ্বাস আর চেয়েছে আসবে শুধু, আমাকে এটা দে, নুপুর দে, আমাকে লেহেঙ্গা দে, জামা দে, শুধু চেয়েছে আসবে। তুলিকা লিখছে অপরূপা সুন্দরী মা। তো বাবা রুটি খাই বলে আমাকে রুটি খাই বলে। আমাকে রুটি লাইনে নিয়ে আসতে বলে মা রুটি খাবে, আর বাবা তোমার লাইনে আমাকে নিয়ে যেও না বলে তো রুটি মা, নিজে রুটি ভালোবাসবে না, আমাকে রুটি লাইনে নিয়ে যেতে দেখছি মা যে করে হেবি। কেউ ভালো না বাসলে আমি ভালোবাসি মা, আমার কাছে এসেছো আদর খাবার জন্য, আদর নেবার জন্য তুমি মাগো এসেছো, আদর নেবার জন্য তুমি মাগো এসেছো, আমার ঘরে কেন এলি, আমার ঘরে কেন এলি, আমি মায়ের হতভাগী নিমে মারে, সব আশা পূর্ণ করলে আরেকটি আশা আছে মাগো, তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে, তুমি মাগো রাজ রানী, তুমি মাগো মহারানী, রাজপ্রাসাদের মতো তোমার মন্দির হবে, যারা তোমায় এক ফোঁটা মন্দিরে দিল না, যারা তোমায় এক ফোঁটা মন্দিরে ঠাঁই দেয়নি মা, এটা আমার বড় প্রতিজ্ঞা। এত বড় মন্দির হবে, এমন বড় মন্দির হবে মায়ের, সবার তাক লেগে যাবে, আমি যেন দেখিয়ে দিতে পারি মা, যার গোটা পৃথিবী, তোমার গোটা পৃথিবী, তোমার হাতে চক্র, যার হাতে পৃথিবী, তাকে যে জায়গা দেয় না মাগো,
তোরা চোতে একই লীলা মাগো, তোমারই সব, সব তোমার, অথচ তোমায় কেউ জায়গা দেয় না মা। এটাই যে তোমার লীলা, এটাই যে তোমার লীলা। তোমার মন্দির হবে, তোমার মন্দির হবে। আমি জানি মা, সবই তোমার। আমরা তো শুধু নিজেরাই বলি আমার আমার। কেন এলে এই হতভাগিনীর ঘরে, কেন এলে মা গো হতভাগিনীর ঘরে। রজনীগন্ধা ফুলের মালাটা কই? গোটা পৃথিবীটা যার, তাকে দেয় না ঠাঁই। এ তো হাসি 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 পায় মা, এই যে বড় হাসি পায়। পারলো কি আটকাতে, পারলো কি আটকাতে, তোমার জয় হবে, তোমার জয় হবে। পেরেছে মা, পেরেছে? যেখানে স্বয়ং তুমি নাম নিয়েছিলে তোমার নাম হবে কৃষ্ণকালী, যেখানে তোমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, স্বয়ং আমাকে বলেছিলে। পেরেছে মা, পারছে। আজকে মন্দির আটকাবে, মন্দির আটকানোর সাধ্য কারণ নেই। যখন তুমি যদি চাও যে মন্দির হবে না, তবেই হবে না। তুমি যদি চাও মন্দির হবে, তা মন্দির হবে। তুমি তো আমার সব স্বপ্ন পূরণ করেছো মা, আমি জানি। আমি কিচ্ছু চাই না তোমার মন্দির হোক। এ আমার প্রতিজ্ঞা মা, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। যারা তোমাকে এক ফোঁটা স্থান দেয়নি, এ আমার জ্বালা, এ তোমার জ্বালা নয়, এ জ্বালা আমার। এত বড় মন্দির করে দেখিয়ে দেব, সব থেকে দেখিয়ে দেব আর এক মহাতীর্থ স্থান, আর এক মহাধাম, যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম, সেখানেই আনন্দ ধাম। যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম, সেখানেই আনন্দ ধাম। এত চেষ্টা করলো মা, এত, এত আমাদের কাটাছেড়া করলো মা, এত। তোমার সামনে দাঁড়িয়ে মা, তোমার মেয়েকে কাপড় টেনে খুলে দিয়েছে মা ওই রাক্ষস দলেরা মা। দ্রৌপদীর মতো বস্ত্র হরণ তোমার সামনে হয়েছে মা, সামনে হয়েছে। পেরেছে, পেরেছে তোমার মেয়েকে থামাতে, না তোমাকে পেরেছে থামাতে? এক আত্মা, এক প্রাণ। আমি তোমায় খুব ভালোবাসি মা, আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারি। একদিন আমার মায়ের অনেক বড় মন্দির হবে। মন্দির মানে আমার নয়, মন্দির মানে গোটা পৃথিবীর। মন্দির মানে যুগে যুগে থেকে যাবে। কৃষ্ণকালী নাম আজকে গোটা পৃথিবীর সকল ভক্তদের বুকে কাটা হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এ নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো সাধ্যি নেই। যেমন হরি নাম করেছিলেন মহাপ্রভু, মধুর নাম ছড়িয়ে দিয়ে গেছিলেন, তেমন ঠিক কৃষ্ণ নামকে কেউ মুছে ফেলতে পেরেছে? মা কেউ জানে না তোমার নামে কত শক্তি, কেউ জানে না মা। ওই যে কৃষ্ণ কালী, যেমন নামাবলিতে লেখা আছে হরে কৃষ্ণ, তেমন আজকে সবারই হৃদয়ের মধ্যে লেখা হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই জয় জয়কার কেউ মুছতে পারবে না মা, কেউ না, কেউ না। তোমার জয় তো হবেই মা। তুমি এসেছো বাচ্চা রূপে মা, তুমি সবার কাছে আদর না পেলেও তুমি আমার আদর খেতে এসেছো মা। তাই জন্য তো তোমাকে আমি খাই, আদর করি, তোমার চরণ টিপে দিই আমি মা গো। মা, মা, আমি তোমায় বড় ভালোবাসি মা, আমি কিচ্ছু চাই না মা। আমি জানি, আমি জানি মা, তুমি রাজ রানী হয়ে থাকবে এই বিশ্ব সংসারে, এই বিশ্ব সংসারে তুমি রাজ রানী হয়ে থাকবে মা। তোমাকে আমি কুড়ে করে রাখবো না মা, তুমি মিলিয়ে নিও আমার কথা। তোমাকে রাজ রানী করে রাখবো মা, তুমি তো রাজ রানী, এই জগৎটা তোমার। পেরেছে মা, পারলো, পারলো মা, তোমাকে দাবিয়ে রাখতে পেরেছে। কত অভিনয়, কত কি করলো মা, ষড়যন্ত্র করলো মা, কত ষড়যন্ত্র করলো, এখনো করেছে মা।
তোমাকে দাবি রাখা সাধ্য কারণ নেই, কারণ নেই মা। তুমি কি ঘুরে এসেছো মা? তুমি যে জগৎ সংসারে মঙ্গল করতে এসেছো, তুমি এই ধরাধামে অনাথ দুস্থ তাদেরকে তুমি উদ্ধার করতে এসেছো। কলিযুগের কৃষ্ণ ভজন তো করতেই হবে। তোমার নামে অনেক শক্তি, অনেক মাহাত্ম্য, এটা অনেকেই জানে না। তিনি কৃষ্ণ, তিনি কালী। মায়ের নাম কৃষ্ণ কালী। কি শক্তি মায়ের! কৃষ্ণর কালী, দুটো নামে হয়েছে কৃষ্ণ কালী। কৃষ্ণ কালী। কোন ভালোবাসায় তুমি আমার কাছে এলে মা, কোন ভালোবাসার জোরে আমার কাছে এলে মা, কি দিয়ে তোমায় আমি বশ করে পেলাম, কিসে তুমি এমন তুমি মুগ্ধ হলে মা, মুগ্ধ হলে মা, মার মেয়ে, মার মেয়ে, একই আত্মা একই প্রাণ, একই আত্মা একই প্রাণ, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। বলো মা। কে আনিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি মাগো আমায় বলে দিলে তোমার নাম হবে কৃষ্ণ কালী। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা, এ জন্ম আমার সার্থক মা। তোমার চরণ তলে আমি থাকতে চাই মা, তোমার চরণ সেবা আমি করতে চাই মা। মা, মাগো, তুমি আমার কাছে এসেছো মা, আমি খুব যত্নে তোমায় রাখবো মা, আমি তোমায় খুব যত্নে রাখবো মা। আমি তোমার চরণ টিপে দেবো, আমি তোমায় আদর করব, আমি তোমায় খুব আদর করবো মা। আমার কাছে এসেছো, আমার ঘরে এলি যখন, থেকে যাও মা। আমার ঘরে যখন এলে তখন তুমি থেকে যাও মা। রূপ দেখে, তোর রূপ দেখে মা মুক্ত হয়ে যায়, তোমার রূপ দেখে মা মুগ্ধ হয়ে যায়, তোমার রূপের কি ছটা, তোমার রূপের কি ছটা, তোমায় না দেখে আমি থাকতে পারি না মা। কেন এলি আমার ঘরে নিজের নাম নিজে নিলি, নিজের মুখে বললি আমার নাম কৃষ্ণ কালী, তোরে মন্ত্র তুই নিজেই আমায় যে বলে দিলি, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, অভাগিনীর কাছে কেন মা এলি। মা, মা গো, মা, নিজের নাম তুমি নিজেই নিলে, নিজের মন্ত্র তুমি নিজেই নিলে, তোমার কতটা হাইট হবে মা বলে দিলে, তোমার কতটা হাইট হবে মা বলে দিলে, তোমায় সবাই বাচ্চা রূপে দেখে যে মা গো। তখন তো কেউ জানতো না মা তুমি বাচ্চা রূপে আমার কাছে এলে মা, তখন তো কেউ জানতো না মা। এখন গোটা বিশ্ব জানে, গোটা বিশ্ব। তোমার এই গুটগুটির মতো চেহারা বাচ্চাদের মতো তোমাকে গুরুত্ব দেয়নি মা, কিন্তু এই কলিযুগ জানি না তোমার এই বাচ্চা রূপটা কি শক্তি আছে, কি মাহাত্ম আছে মা। কৃষ্ণ কালী মা অনেক লম্বা নয়, মাঝে বাচ্চা রূপে এসেছে, বাচ্চা রূপে, বাচ্চা রূপে, বাচ্চা রূপে। আমি যাকে বাচ্চা রূপে আদর করি,
আমার যে মা, আমার মা, আমার মা। চোখের জলে তোমার চরণ যে ধোয়াবো, জীবনে আমি কিছু চাই, যতদিন বাঁচব তোমার সেবা করব। আমি তোমাকে বলেছিলাম মা, আমি তোমার সেবিকা, তুমি আমাকে খুব বকেছিলে মা। আমি বলেছিলাম মা আমি তোমার দাসী না মা, তুমি আমাকে খুব বকেছিলে। তুমি আমাকে বলেছিলে তুই আমার কে জানিস, তুই তো আমার মেয়ে, তুই তো আদরেনি আমার মেয়ে, তুই আমার মেয়ে। তাই আমি সেই দিন থেকে কোনোদিন বলি না মা আমি তোমার দাসী, আমি তোমার সেবিকা, আমি তোমার মেয়ে মা। এ জগতে আমার একটাই পরিচয় থাকবে, কৃষ্ণ কালীর কন্যা, কৃষ্ণ কালীর কন্যা, কৃষ্ণ কালীর কন্যা। মা গো, আমার এই জীবন খুব ধন্য জানো মা, জানো তো আমার এই জীবন, আমার এই জীবন খুব ধন্য। যখন আমার খুব কষ্ট হয় তখন তুমি আমার বুকের মধ্যে নাও, আমার অনেক শান্তি মা। আমার মা আমাকে ধরেছে, আমার মা আমার কাছে। মা গো, এ আমার অনেক বড় পাওনা মা। না না, না না, পাওনা বলো না, এই পাওনা বলো না গো। এই জন্মান্তরে মায়ের সাথে আমার নাড়ের টান গো, আমার মায়ের সাথে নাড়ের টান, আমার মায়ের সাথে নাড়ের টান। আমার মাকে যখন আটকে দিয়েছিল আমি, মা, মা গো, আমি তোমায় খুব ভালোবাসি মা। আমি জানি তো তুমি আমায় খুব ভালোবাসো, সব সময় দেখো আমি বলি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, কিন্তু মা কই, আমি তো একবারও বলি না আমার মা আমাকে অনেক ভালোবাসে। আমি কেন বলি না মা, তুমি সব সময় বলো না, আমি সব সময় কেন বলবো আমি মাকে ভালোবাসি? আমি তো একবারও বলি না আমার মা আমাকে খুব ভালোবাসে। মা, আমি মায়ের কাছে জীবন, আমি মায়ের কাছে প্রাণ। ও ও কেউ বুঝবে না মা, ও কেউ বুঝবে না, কারো বোঝার ক্ষমতা নেই, কারো বোঝার ক্ষমতা নেই জানো মা। আমার দেবেন মা, মা শোনার চাঁদ মা, তুমি ভালো থাকো মা, তুমি ভালো থাকো মা, তুমি অনেক ভালো থাকো, তুমি অনেক সুস্থ থাকো মা, তুমি অনেক সুস্থ থাকো ব্যাস। আর আমার কিছু চাই না, আমার জীবনে আর কিচ্ছু চাই না। আমার মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে, আমার মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে, আমার মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে, মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে। কৃষ্ণ, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি তো কালী। কেউ জানে না মা, কেউ জানে না, কেউ জানে না। দেখি দেখা, মাকে দেখা, লাখো লাখো কোটি কোটি সন্তান তারা মাকে দেখার জন্য অনেক অপেক্ষায় বসে থাকো। মা তো জীবন্ত, মা তো চলন্ত, দেখো মা চলন্ত, মা জীবন্ত। সবসময় মায়ের জয়গান করো, মায়ের জয়গান করো, মাকে জয়গান করো। সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো। যত মায়ের জয় জায়গা করবে তত জয় তোমাদের হবে। মায়ের জয় জায়গা করো, মায়ের জয় জায়গা করো, মায়ের জয় জায়গা করো, দেখবে তোমাদের জয় হবে। মায়ের জয় বলো, তোমাদের জয় হবেই, যে কোনো বাধা থেকে রক্ষা পাবে। মা চলন্ত, মা জীবন্ত, শুধু মাকে ভালোবাসো, মায়ের কাছে কিচ্ছু চেও না। মা অন্তর্যামী, মা জগৎ জননী, মা ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। সকল কৃষ্ণকালী মায়ের সন্তানদের বলবো মাকে কিচ্ছু চেও না, মায়ের কাছে একটা জিনিস চাও, মা গো আমায় ভক্তি দাও। যদি তোমার মধ্যে ভক্তি থাকে তুমি সব পথ পাবে, ভক্তি করো। কেউ কেউ মায়ের কাছে কিচ্ছু চাইবে না। মা চলন্ত, মা জীবন্ত। মাকে যে মুখ দিয়ে একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় উচ্চারণ করে তার কিছু না কিছু উপকার হয়ই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম ভক্তি চাও, ভক্তি ভক্তি ভক্তি, ভক্তিতেই আমাদের মুক্তি, ভক্তিতেই মুক্তি। যে কোনো যাই কোনো কিছু হোক না কেন ভক্তিতেই মুক্তি। মায়ের কাছে ভক্তি চাও, দেখো জীবনে অনেক কিছু পাওয়া যায়। ভক্তি ভক্তি, কোনো কিছু চাও না, যেগুলো চাইছো সেগুলো মোহ, যেগুলো চাও সেগুলো মোহ।
মোহ, মোহ থেকে বেরিয়ে এসো, মোহ থেকে বেরিয়ে এসো, মোহ থেকে বেরিয়ে এসো। দেখো মাকে ডাকো। যারা প্রকৃত মায়ের সন্তান তারা জীবনে কিচ্ছু চায় না, কিচ্ছু না, কিচ্ছু না। ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা। যারা মায়ের কৃপা পেয়েছে, যারা মায়ের দর্শন পেয়েছে, তাদের মধ্যে কোনো লোভ থাকে না। লোভ থাকলে হবে না। লোভ থাকলে মাকে কোনো দিনই পাওয়া যায় না। লোভ থাকলে হবে না। বাবা খ্যাপা যেমন বড় মাকে বড় মা, বড় মা পাগল, তাই মায়ের জন্য পাগল হতে হবে, পাগল সন্তান হতে হবে। দেখবে মা ঠিক কৃপা করবে। মোহ ত্যাগ করো। যে মোহগুলো আমাদের মধ্যে রয়েছে সেই মোহ ত্যাগ করো। মোহ অনেক কিছু, কাম, ক্রোধ, ঈর্ষা, ঘৃণা, লোভ, এগুলো ত্যাগ করতে হয়। সবথেকে বড় আমাদের, সবথেকে আমাদের খারাপ পথে নিয়ে যায় আমাদের লোভ। লোভটাকে ত্যাগ করো। লোভ ত্যাগ থাকলে জীবনে অনেক কিছু পাওয়া যায়। জীবনে সব কিছু আছে। কিন্তু দেখো সৎ পথে লোভটাকে ত্যাগ করো। দেখো এর মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই। মায়ের কাছে চাও, ভক্তি দাও, ভক্তি দাও। মাকে চেনো, মাকে আকুল হও। যেমন মায়ের পরম পরম সন্তানরা মাকে পেয়েছেন। মাকে বলতে হয়, মা তুমি দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা, তুমি তো আছোই। কেন তাহলে বাবাকে একবার দেখা দিয়েছিলে? কেন পরমহংসদেবকে দেখা দিয়েছিলে? কেন তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছিলে? মা তো আছেই। আমরাই ডাকার মতো ডাকতে পারি না। যারা যারা মাকে ডাকার মতো ডেকেছে তারাই মায়ের কৃপা পেয়েছে, তারাই তারাই মাকে দর্শন করতে পেরেছে। আর মা এসেছে ছুটে। তাই মায়ের জন্য আকুল হও। যদি কোনো সন্তান মায়ের জন্য আকুল হয়ে কাঁদে, মা বেরিয়ে আসবেই, মা দেখা দেবেই। এটা আমি জীবন্ত প্রমাণ, জীবন্ত প্রমাণ। মাকে ডাকো, মাকে খোঁজো। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? দেখো মা হাসবেই, হাসবেই। কিছু চাওয়ার জন্য মাকে ডাকলে মা ধরা দেয় না। কোনো কিছু চাওয়ার জন্যে মাকে স্বার্থ মনে ডাকলে মা সাড়া দেবে না। মাকে শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে মাকে ডাকো। তিনি কৃষ্ণ, তিনি কালী। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। তাই বারবার বলবো, মাকে স্বার্থের জন্য ডাকলে কখনোই মা ধরা দেয় না। নিঃস্বার্থ তবেই কিন্তু মাকে পাবেন। হুম। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা, জয় তারা, জয় জয় তারা।